গুড মর্নিং এভরিওয়ান, ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। গতকাল রাতেই বলেছিলাম যে একা একা আছি প্রিয়ানকে নিয়ে, আর সকাল সকাল ঘুমও ভাঙেনি, প্রীতম চলে এসেছে। ওই 6:30 নাগাদ প্রীতম এসেছে। তো একদিক দিয়ে যেটা আমি রিয়েলাইজ করলাম, নাইট শিফটটা হলে কিন্তু সব থেকে ভালো। এক তো সারাটা দিনে যত রকমের কাজ থাকে, প্রিয়ানকে সামলানো থাকে, হ্যাঁ, নিজের স্নান খাওয়া সবই থাকে। তো সেই সময়টা ঘরে একজন থাকলে পরে অনেক বেশি সুবিধে হয়। আর রাতের বেলা তো এমনিতেও আমরা ঘুমোই, তো ঘুমোতে ঘুমোতেই পুরো ডিউটি আওয়ার্সটা কভার হয়ে যায়। সেক্ষেত্রে আর ওয়েট করার বিষয় থাকে না যে প্রীতম কখন আসবে কখন আসবে। আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট আসলাম রান্নাঘরে, একটু কিছু ব্রেকফাস্ট রেডি করি। গতকাল রাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ভেবেছি আজকে ঘুগনি বানাবো। তো চলো সকালটাকে এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো দেখতে থাকো শানি বিশ্বাস ব্লগস। তো বাচ্চা এখন প্রায় 9:30, আর এই যে আমার ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন ছোলাগুলো আগে সেদ্ধ করে নেব, ধুয়ে নিয়ে তারপরে করব রান্না। এই রান্নাটা বসালে পরেই তো ঝাঁঝে প্রিয়ানের ঘুমটা ভেঙে যাবে। আর যতক্ষণ তো হ্যাঁ, যেটা বললাম যে এখন আর আমি রান্নাটা করব না, এগুলো সব রেডি করে রাখি। আর দুপুরে রান্না কী হবে সেটা সবজিগুলো কেটে রেখে দিই। প্রিয়ানের খিচুড়ির সবজি, আমাদের যেটাই তরকারি বানাই না কেন সেটার সবজি। কারণ এখন যদি প্রেশারে সিটি দিই তো প্রিয়ানের ঘুম ভেঙে যাবে, আর তারপরে প্রীতমেরও ঘুম হবে না, বেচারা সারাটা রাত জেগে আছে। তো অন্যান্য কাজগুলো একটু এগিয়ে রাখি। এই যে এই যে উঠে গেছে ব্যক্তি, ব্যক্তি উঠে গেছে, উঠেই বাথরুমে দৌড়চ্ছে জল নাড়বে বলে। পাপা, জল নাড়া যাবে না পাপা, উঠেই সোজা তুত্তুর করতে করতে বাথরুমে। এই পাপা, এই তুত্তুর করতে করতে বাথরুমে যাচ্ছিস কেন রে? আয় আয় বলছি, আয় আয় আয়, যা ভেতরে যা, যা ভেতরে যা। ঘুম থেকে উঠেই তুমি শুরু না, যা ঘরে যা, ঘরে যা। আমি দরজাই বন্ধ করে দিব, দরজাটাই বন্ধ করে দেবো তোর জ্বালায়। বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, আমি দরজা বন্ধ করে দিয়েছি। প্রিয়ানের খিচুড়িটা এখানে রেডি করে নিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি ছোলা সেদ্ধ। পকে বাইরে থেকে নোংরা ঝাড়ু নিয়ে এসেছিস পাপলা, ভাল লাগে না আমার একদম। নোংরা ছেলে একটা, নোংরা গিদোর। চল চল চল, খাবি চল, কার্টুন দেখবো, চল 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 চল, কার্টুন দেখবো চল। একদম নোংরা ছেলে একটা। একটু চোখের আড়ালে যাওয়া যায় না? চোখের আড়ালে গেলে পরেই ব্যাস। এখানে ছোলা সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ বসিয়ে দিয়েছি, শসা। পাপা ব্যাড বয়। যেটা ভাবলাম পরে এই গরমের মধ্যে আর ঘুগনি বানাবো না, জাস্ট এই যে এগুলো সবজি টবজি দিয়ে একটু মাখা মাখা করে নেবো সটে করে। তো ওটাও খেতে বেশ ভালো লাগে, সেদ্ধ ছোলা দিয়ে, সেদ্ধ ছোলা মাখা। তো ওটাই করব। এই যে আমার ব্রেকফাস্ট তো পুরোপুরি রেডি, প্রিয়াঙ্কেও খাইয়ে দিয়েছি। এখন দুপুরের রান্নার জন্য মোটামুটি সমস্ত সবজি কেটে বেটে রেডি করে রেখেছি। প্রীতম আসুক, প্রীতম গেছে একটু মাছ আনতে, অনেকদিন মাছ রান্না হয় না, তো বললাম আজকে একটু মাছ নিয়ে আসো, কখন মাছ খাবে। আর যদি পেয়ে যায়, এখানে মাছটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই জন্য। এখানে কি বাবা, তোমার পেটুর মধ্যে কি কি ঢুকিয়ে দিয়েছে মাম্মা? পাপা কখন আসবে? আর আজকে যা গরম না, জাস্ট চিন্তার বাইরে গরম, চিন্তার বাইরে। প্রীতম গেছে আর বলছে বাইরে ঠাঁটা পোড়া রোদ। হ্যাঁ হ্যাঁ, তকবক 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 তকবক। প্রিয়ান কেন কান্নাকাটি করছে? প্রিয়ান কেন কান্নাকাটি করছে? সমানে দরজার দিকে তাকাচ্ছে আর কাঁদছে, পাপাকে খুঁজছে। পাপা, পাপা, পাপা ডাকো, তুমি ডাকো, নালে আসবে না তো। আমি ডাকলে হবে? আমার পাপা নাকি? লক খোলে, সব অবজার্ভ করে। হ্যাঁ, ওই দেখ পাপা আসবে, দেখ দেখ দেখ, দরজার সামনে যা, পাপা আসবে। ওই দেখ পাপা এসেছে। দেখ পাপা কত বাজার এনেছে। ও মা, মাছ পেয়েছো? সব এনেছে পাপা। হ্যাঁ, তুমি ছেলেকে নাও, আমি এগুলো দেখছি। তো আমার সমস্ত সবজি বাজার, মাছ বাজার, গ্রসারি বাজার সব হয়ে গেছে। এখন একটা একটা করে ঢালবো। এই যে এখানে প্রথমে এই পাঁপড়, তো এই পাঁপড়টা আমি প্রীতম দুজনেই খুব ভালো খাই। ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওকে স্নান করিয়ে দাও, আমি ঘুম পাড়িয়ে দেবো। চিংড়ি মাছ ছোলাটাই হচ্ছে মুশকিল। দিল্লি এসে প্রথমবার এই যে চিংড়ি মাছ আনা হলো। এর আগে চিংড়ি মাছ বাবা মা থাকতে আনা হয়েছিল? আনা হয়নি, চিংড়ি মাছ আনা হয়নি। এখানে অ্যাকচুয়ালি পাওয়া যায় না চিংড়ি মাছটা, তাই জন্য আমি বলেছিলাম যে যদি পাও নিয়ে আসো। তো এই যে এখন ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি এখানটাতে। আমি খুব টেনশনে ছিলাম, খুব টেনশনে ছিলাম যে প্রীতম চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ ভালোভাবে দেখে আনতে পারবে কিনা। তো দেখলাম চিংড়ি মাছও ভালোই আছে। আর কাতল মাছটা দেখো, কাতল মাছটা দেখো, এখানে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ কাতল মাছ দুটোই লবণ হলুদ মেখে তেল দিয়ে রেখে দিয়েছি। এখন আমি করবো একটু ব্রেকফাস্ট, তারপরে রান্না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে কাতল মাছ ভাজা হচ্ছে, অলরেডি 3টে ভাজাও হয়ে গেছে। তো এখন এটা হতে থাক। পাপা ঘুমো দিবি? পাপা চল, তুই ঘুমোলে পাপাও ঘুমো দেবে।
চল ঘুনো দিবি চল। প্রিয়ানের স্নান দান করিয়ে সমস্তকে ফ্রেশ করিয়ে দিয়েছি। এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে, তো এটা তো রেখে দেবো ফ্রিজে, এটা কালকে করব। আর এই যে চিংড়ি মাছটা দিয়ে করব আজকে পোলাও। তো ওটা গরম মশলা দিয়ে দিয়েছি প্রথমেই, তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। তো এখানটাতে আমার মশলা কিন্তু কষানো প্রায় হয়েই এসেছে। আর এই যে চালটাও আমি রেখে দিয়েছি জল ঝরিয়ে, এরপরে এর মধ্যে কিন্তু চালটা দিয়ে এটাকে ঢেকে দেবো। আজ সকালে মার সাথে যখন ফোনে কথা বললাম, মা বললো গতকাল মা বানিয়েছিল এই চিংড়ির পোলাও, তো খেতে নাকি খুব ভালো হয়েছে। তো আমাদের মাছ আনার কথাই ছিল, তো প্রীতমকে বললাম যদি এখানে চিংড়ি মাছ পাও তাহলে নিয়ে এসো। তো রেসিপিটা হয়তো অনেকেই এর আগে যেরকম চিলি সোয়াবিনের রেসিপিটা অনেকে জানতে চেয়েছিলে, বাট আমি আর ওটা করা হয়ে ওঠেনি। তেমনি এটাও যদি কারো জানার ইচ্ছে থাকে তো আমি একবার বলে নিই। চিংড়ি মাছটাকে যে তেলের মধ্যে আমি ভেজেছি, সেই তেলের মধ্যেই একটু ঘি মিশিয়ে, 2 চামচ মতন ঘি মিশিয়ে ওটার মধ্যে একটু গোটা গরম মশলা, ওই ধরো 4টে মতন এলাচ, 2টো দারচিনি, একটু তেজপাতা দিয়ে তার মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমি না ভিডিওটা করে নিতে তাই জন্য মুখেই বলে দিচ্ছি, আর অত প্রফেশনাল ওয়েতে তো আমি রান্না করি না, তাই জন্য ঘরোয়াভাবে যেটা আমি করছি আমি সেটাই শেয়ার করছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেটার মধ্যে একটু লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে কাজু কিশমিশ দুটো দিয়ে একটু ভাজা ভাজা করলাম। তারপরে করলাম 2টো টমেটো আমি পুরো পেস্ট করে রেখেছিলাম স্ম্যাশ করে, সেই টমেটোটাও দিয়ে দিলাম। তারপরে আবারও লবণ হলুদ ভালো মতন দেখে নিয়ে যে লবণ ঠিক আছে নাকি ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে ফেটানো দই দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দই দেওয়ার পরে চেহারাটা আমি দেখাচ্ছি। এই যে দই দেওয়ানোর পরে যখন কষে গেছে তারপরে চেহারাটা কিন্তু এটা। এবার যখন দইটা দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে, না হলে কিন্তু দই ফেটে যাবে। এবার যখন তেল ছাড়া শুরু হবে, আমার যেরকম এখানে তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এই যে চালগুলো দিয়ে দেবো অল্প অল্প করে। আমি স্ট্যান্ডটা এখানে রাখার জায়গা নেই, আমার রান্নাঘরটা এতটাই ছোট না এখানে, যার জন্য আমি ভালো করে দেখাতে পারছি না এক হাতে ক্যামেরা নিয়ে। বাট ওই আর কি, রেসিপিটা যাতে বোঝা যায় সেরকম আমি চেষ্টা করছি। আশা করি বুঝতে পারবে সবাই, খুব একটা বেশি টাফ কিছু না। তো এরকম করে পুরো চালটাকে ভালো করে একটু এই মশলার সঙ্গে আরও একবার মিশিয়ে নিতে হবে, চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো বাকি এই চালটা আমি দিয়ে নিই, ভাজা ভাজা করে নিই, তারপরে আবারও আসছি। তো এই যে পুরো চালটাকেই কিন্তু আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল ইউজ করছি না, ঠান্ডা জলই ইউজ করছি। আর কতটা জল দিচ্ছি সেটাও আমি মেপে দিইনি, এটা আমি নর্মালি চোখের একটা আন্দাজে, যেরকম যখন নর্মালি পোলাও করা হয় আতপ চাল দিয়ে, সেক্ষেত্রে যেরকম একদম ডবল হয় রেশিওটা, যতটা চাল তার ডবল, কিন্তু এখানে কিন্তু সেরকমটা না। এখানে আমি বাসমতি রাইসের পোলাও করছি, তো বাসমতি রাইসের পোলাওতে আমি সেরকম জল মেপে দিইনি। তো দেখা যাক চোখের আন্দাজে যা দিলাম, কারণ এটা খুব বেশি সেদ্ধও হবে না। তো এখানে আমার চিংড়ি পোলাও রেডি। এখানটাতে একটু বেগুন কেটে নিয়েছি, আর এখানে ব্যাটার রেডি করে রেখেছি, পোলাওয়ের সাথে হবে বেগুন। স্নান দান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। প্রীতম আর প্রিয়ান দুজনেই ঘুমোচ্ছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেল, 1-1.5 ঘন্টা। এদিকে যেটা আমি স্কিপ করে গেছি সেটা একটু বলে দিই, সরি, যে প্রিয়ানকে ঘুম পাড়াতে গেছিলাম তখনই পোলাওটা হয়েও গেছে, দুদিক তাল সামলাতে গিয়ে আর রেসিপিটা পুরো শেয়ার করতে পারিনি। তো যতটুকু দেখিয়েছিলাম যে জল ঢেলে ওটাকে ঢাকনা দিয়ে রেখেছি, আর তারপরে যখন জলটা হাফ শুকিয়ে গেছে সেটা 10 মিনিট পরে ঢাকনা তুলে যখন দেখবো, বা যে রান্না করবে দেখবে, তখন ওই চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রাখা ছিল আগে থেকে, সেই চিংড়ি মাছগুলো কিন্তু ওটার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে ঢাকনায় যাতে কোনো রকম কোনো ফুটো না থাকে, যদি থেকেও থাকে যে লিড দেওয়া ঢাকনাগুলো থাকে, ওটার উপর কিন্তু একটা লবঙ্গ দিয়ে সেই ফুটোটাকে বন্ধ করে দিতে হবে, তাহলে ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরকম করেই ওই আর বাকি 10 মিনিটের মতন রেখে বুঝে কতটুকু চাল আছে সেই পরিমাণ কতটুকু জল আছে বুঝে সেটা কিন্তু গ্যাস অফ করে দিয়ে ঢাকা অবস্থায় রেখে দিতে হবে। তো আমার রান্না তো কমপ্লিট, এখন জাস্ট আসলাম, দেখি প্রীতম কখন ঘুম থেকে ওঠে, তখন এই বেগুনিটা ভেজে খেতে দিয়ে দেবো, খেলে পরে বুঝবো যে কেমন হয়েছে। প্রিয়ানের খাবারটা জাস্ট বের করেছি আর মাছের কাঁটা বেছে বেছে মাছটাকে রাখছি, তখনই প্রিয়ান ঘুম থেকে উঠে গেল। আর উঠেই দেখছি মাছের দিকে হাত দেখাচ্ছে বারবার, তো শুধু শুধু মাছ খাওয়াচ্ছি, বেশ ভালোই খাচ্ছে কাঁটা বেছে বেছে। তো ভাবলাম ভাতের সাথে যদি আবার নষ্ট করে এনে, হ্যাঁ ভাতের সাথে যদি আবার নষ্ট করে, তাই শুধু শুধুই খাওয়াচ্ছি যতটুকু খায়। যায় না, পাপার কাছে যায় না, পাপা ঘুমোচ্ছে। এদিকে এসো, এদিকে এসো, যে কাকে নাও, কা 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 কা, হ্যাঁ কাকে নাও, কাকে মাছ খাওয়াবো, এসো তো। প্রিয়ানের লাঞ্চ কমপ্লিট, প্রীতম এখনো ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে ওর জন্য বেগুনিটা ভেজে নিচ্ছি, কারণ 3টে অলরেডি পার হয়ে গেছে, এখন না খেলে পরে অনেকটা লেট হয়ে যাবে। তো বেগুনিটা ভাজা পুরোপুরি হয়ে গেলে পরে প্রীতমকেও ডেকে দেবো একসঙ্গে আমরা। এই যে ফাইনালি চিংড়ি পোলাও আর তার সঙ্গে বেগুনি,
প্রীতম ঘুম থেকে উঠলো জাস্ট এখনই। এসো তাড়াতাড়ি এসো, খেয়ে একটু বলো কেমন হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছি। মিষ্টি বেশি হয়েছে নাকি গো? ভালো। আমি তো জানতাম না, মা আজকে রেসিপিটা বললো। কালকে বানিয়েছে মা বাড়িতে, সকালবেলা ফোন করে বলছে বানাস ভালো লাগবে, যেন তোমাকে বললাম চিংড়ি মাছ আনো। ওকে তুই সারা দুপুর দুষ্টুমি করেছিস, সারা দুপুর সারা বিকেল, এখন সন্ধে হয়ে গেল তাও তো দুষ্টুমিটা শেষ হচ্ছে না রে পকলে। পাপা রেডি হতে গেছে, এদিকে আয়। পাপা রেডি হতে গেছে, এদিকে আয়। এসো পাপা। দেখতে দেখতে এই সন্ধে 7টার টাইমটাও হয়ে গেল। প্রীতম পুরো রেডি। এই তোমাদের দুজনেরই নামটার জন্য না আমি ওকে কোনো সময় প্রীতম বলি তো কোনো সময় তোমাকে প্রিয়ান। পকও রেডি। প্রীতম যাবে অফিসে আর পককে নিয়ে আমি যাবো একটু ছাদে। টাটা। টাটা দে পাপাকে, টাটা দে। টাটা দে পাপাকে, চলে যাচ্ছে পাপা। টাটা। আয় আয়, আমি নিয়ে যাবো আয়। আয় আমি নিয়ে যাবো আয়। তো এই যে প্রিয়ানকে নিয়ে এখন আমি যাচ্ছি ছাদে। মিলিকেও বললাম, মিলিও আসবে ছাদে একসঙ্গে। আয় নোংরা ছেলে, তোকে না কোথাও নিয়ে গিয়ে শান্তি নেই। ওঠ 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 ওঠ। আরে চলো চলো চলো, এখন খুলবে চলো। যা দেখে তাই। ছাদে আসলে এটাই একটা ভালো লাগে, এখানে একটু হলেও একটু বেশি জায়গা পায় আর একটু হাঁটাহাঁটি করে। আমি একটু হাঁটি, পকও একটু হাঁটে। এই যে এখানে দেখা যাচ্ছে ছাদে ওই যে ওই পাশের বাড়ি ওটা একটু বড়ো, ওরা ওখানে খেলছে। এখানে আর মাঠঘাট কোথায় পাবে, যে যার বাড়ির ছাদেই খেলে। নাহলে ভাবা যায় এইটুকু ছাদের মধ্যে ক্রিকেট খেলছে। এই যে মিলিও আসলো এখন সানভিকে নিয়ে। আর পকলে, সানভি কোথায়? সানভি ওই যে সানভি। তো যাই হোক, পুরো দিনের আলোতে এসেছিলাম, এখন আস্তে আস্তে 7:30 বাজতে চলেছে, অল্প অল্প অন্ধকার হচ্ছে। এলো তাও ছাদ থেকে এসেই যে প্রিয়ান পুরো ঘুমিয়ে পড়েছে। আর আমি সেই সকালে একটু মাখা ছিল, ওটার মধ্যে একটু চানাচুর দিয়ে আমার টিফিন করছি। এই যে প্রিয়ান ঘুম থেকে উঠেছে ঠিক আমার ঘুমানোর টাইমে। তো এখন চলবে যুদ্ধ, আর কখন ঘুমাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। দেন দাদা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।